ব্যারিস্টার রুবিন ফারহানা মুগ্ধ হয়ে আমার বক্তব্য শুনেন আমি খুব কৃতার্থ হলাম। আগে ধর্ষিতারা রেকর্ড করতে যেত না থানায়, বা পারত না, সামাজিক বা রাজনৈতিক বিভিন্ন হস্তক্ষেপের কারণে। এখন থানায় গেলেই অথবা অনলাইনে তারা জিডি সহ অন্যান্য কিছু দায়ের করতে পারে। আমরা তনু হত্যার আসামিকে দীর্ঘ 15-17 বছরে যে রেকর্ড নাই, সেই রেকর্ড ভঙ্গ করে আমরা তনু হত্যার আসামি ডিএনএ রিপোর্টের উপর ভিত্তিতে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি মাননীয় স্পিকার। বাকিগুলো মাননীয় সদস্য জনাব রুমিন ফারহানা, এখানে জনাব বলে ফেললাম, জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে আর কি, সি ইনক্লুডস হি, লয়ারদের ভাষায় আর কি। আমি মাননীয় সদস্য সিনিয়র অ্যাডভোকেট জনাব জায়নাল আবেদিনের সাথে একটু ডিফার করতে চাই। পার্লামেন্টের এই হাউসে বাইরের কোনো বিধিবিধান চলে না, এটা রুলস অফ প্রসিডিউর অনুসারে চলে। এটা সংবিধানে হাউসকে সেই ক্ষমতা দেয়া হয়েছে রুলস অফ প্রসিডিউর প্রণয়নের জন্য। এইখানে নিষেধাজ্ঞা দেয়া নাই যে কোন পোশাক পরিহিত অবস্থায় এখানে ঢোকা যাবে না বা ঢোকা যাবে। তো সুতরাং তার এভরি লিবার্টি আছে সেই ড্রেসটা বা ইয়েটা পরার জন্য। হ্যাঁ, সুপ্রিম কোর্ট জুডিশিয়ারিতে তার নিজের মতো করে রুলস প্রণয়নের অধিকার আছে, সেটা ওখানে থাকবে। বাট দি সেপারেশন অফ পাওয়ার থিওরি অনুসারে লেজিসলেচার এবং জুডিশিয়ারি একটা আরেকটাকে ওভারল্যাপিং বা কোনো ডিকটেট করতে পারে না। তাই আমি প্র্যাকটিসিং লয়ার না, সেই জন্য আমি বোধহয় একটু জুরিসডিকশন ক্রস করে ফেললাম আর কি। শোভন পোশাক পরাটা গেল, এটা অতীব শোভন পোশাক। ব্যারিস্টার রুবিন ফারহানা মুগ্ধ হয়ে আমার বক্তব্য শুনেন আমি খুব কৃতার্থ হলাম। আমি আরো কৃতার্থ হতাম, একটু পরে বলতেছি। গত পরশু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে উন্নত হয়েছে সেটা ডাটা সহ, ক্রাইম রিপোর্ট সহ, খাতওয়ারি বর্ণনা এখানে দিয়েছিলাম। সম্ভবত আমার ওই মুগ্ধকর বক্তব্যটা আপনি সেদিন হয়তো শুনতে পারেন না, হতে পারে। তার মধ্যে ঐতিহাসিকভাবে বিগত 10-15 বছর, স্পেশালি 2025-এর রেফারেন্স সহ আমি ডাটাগুলো উল্লেখ করেছিলাম। ইন শর্ট দ্যাট খুনের চিত্র এই, ধর্ষণের চিত্র এই, নারী ও শিশু নির্যাতনের চিত্র এই, ডাকাতির এই সংখ্যা হিসেবে দিয়েছিলাম মাসওয়ারি। তাতে করে ঐতিহাসিকভাবে এই বর্তমান সরকারের দায়িত্বে আসার পর থেকে এই পর্যন্ত সমস্ত ডাটায় আমরা ঐতিহাসিকভাবে এগিয়ে আছি, মানে উন্নত আছে। সেই ডাটাটা আমি বলেছিলাম, আমি যেটা